গাইস তোমরা দেখতে পারতেছো পুরো স্কোয়াড দেখতে পারতেছো, পুরো স্কোয়াড আমার দিকে রাশ দিচ্ছে। মানে 4টা এনিমি কিন্তু আমার দিকে পুরো দমে রাশ দিচ্ছে। একটাটা কিন্তু ডাউন করে দিচ্ছে গাইস, যেমনটা দেখতে পারতেছো। ওই যে আরেকজন আমার ড্যামেজ দিচ্ছে প্রচুর পরিমাণে গাইস, দেখতে পারতেছো। একটা ডাউন দিয়ে কিন্তু লাভ হচ্ছে না, ওরা কিল রিভাইভ নিয়ে যাবে। এদিকে আমার অ্যামো শেষ গাইস। অন্যদিকে গাইস আমরা কিন্তু আজকে ইটস কাব্য ভাইয়ের পুরাতন বান্ডেল, পুরাতন গেট আপ পরে গেম প্লে করতে আসছি এবং আমাদের সামনে দেখতে পারতেছো পুরো স্কোয়াড এবং আমাদের কিন্তু ইয়ার আমো শেষ হয়ে গেছে এবং ওরা দেখতে পারতেছো ওরা অলরেডি কিন্তু আমার উপরে ফায়ার শুরু করে দিয়েছে এবং আমার উপর কিন্তু রাশ দিয়ে দিয়েছে। আমি একটা এই যে গ্রেনেড মারতেছে গাইস, কি একটা অবস্থা গাইস। এখানে কিন্তু পুরো স্কোয়াড, এই যে একটাটা কিন্তু ডাউন করে দিয়েছে গাইস। এখানে কিন্তু প্রচুর এনিমি কিন্তু আমরা 2-3 দিক থেকে ভাই ঘিরে ধরেছে। এই যে এখানে কয়টা এনিমি গাইস। হেই আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শোভন71 গেমিং থেকে চলে আসছি তোমাদের মাঝে ব্র্যান্ড নিউ নতুনের একটা ভিডিও নিতে গাইস। যেমনটা টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো আজকের ভিডিও কি হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকে আমরা সোলো ভার্সেস স্কোয়াডে পুরাতন বান্ডেল পড়ে, তাও আবার শুধু পুরাতন না, ইটস কাব্য ভাইয়ের পুরাতন বান্ডেল পড়ে কিন্তু আমরা সোলো ভার্সেস স্কোয়াডে একটা বুইয়া ম্যাচ করছি। অসাধারণ একটা গেম প্লে, আমার বুক ধুকবুক করতেছিল ফাইট যখন করতেছিলাম। তো গাইজ ম্যাচটা খুবই হাড্ডাহাড্ডি একটা লেভেলের ফাইটের ম্যাচ ছিল। তো আমি আর বেশি কথা বাড়াবো না, তোমরা এনজয় করো। ভিডিও কেমন হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লাস্টে জানাই দিতে ভুলো না। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের ভিডিও শুরু করা যাক, কিন্তু তার আগে হেই চিজ ব্রাদার। তো গাইস যেমনটা বলতেছিলাম, আমরা কিন্তু ইটস কাব্য ভাইয়ের পুরাতন গেট আপ পরে, পুরাতন সেই বান্ডেল পরে কিন্তু আমরা যখন ইটস কাব্য ভাইয়ের প্রথম যে আইডিটা ছিল সেই আইডিটাই কিন্তু সেই এই আমি যে গেট আপটা পরছি হুবহু এই গেট আপটা পরে কিন্তু সে গেম প্লে করতো। কারণ সে যখন প্রথম আমাদের সামনে পরিচিতি লাভ করে তখন কিন্তু সে এই গেট আপটা পরেই গেম প্লে করতো এবং তার প্রথম আইডি যাই হোক কোনো একটা কারণবশত তার প্রথম আইডি ব্যান হয়ে গেছিলো এবং পরে কিন্তু সে একটা হিপ হপ আইডি কিনছিল এবং হিপ হপ বান্ডেল পরে কিন্তু গেম প্লে করা শুরু করছিল, ঠিক আছে। আর তখন যেহেতু হিপ হপ বান্ডেলের একটা প্রচুর ডিমান্ড ছিল, প্রচুর দাম ছিল তখন, এই জন্য কিন্তু তখন ইটস কাব্য ভাই তাড়াতাড়ি কিন্তু ডেভেলপ করতে পারছিল ইউটিউবে, ঠিক আছে। শুধুমাত্র ইউটিউব না, ফেসবুকে, মানে টোটালি ফ্রি ফায়ারে সে ডেভেলপ করতে পারছিল। শুধুমাত্র তার কাছে তার স্কিল তো অবশ্যই ছিল, এটা মানতে হবে। আর তার কাছে যে হিপ হপ বান্ডেলটা ছিল তার জন্য কিন্তু সে মোটামুটি একটা জায়গা করে নিতে পারছিল। যাই হোক গাইস, আমরা এত কথা না বলি, এত কিছু বিশ্লেষণ না করি, আমরা গেম প্লেতে মনোযোগ দিই। কারণ আমরা খেলতে আসছি সোলো ভার্সেস স্কোয়াড গেম প্লে, তাও আবার ইটস কাব্য ভাইয়ের পুরাতন বান্ডেল পরে, পুরাতন গেট আপ পরে কিন্তু আমরা গেম প্লে কর। তো যাই হোক, এখানে কিন্তু আমাদের 39টা এনিমি অ্যালাইভ আছে গাইস। আমরা কিল করব, কিল নিয়ে কিন্তু এখন আমার মাথা ব্যথা খুব বেশি নাই। এই যে এখানে একটা এনিমি থাকার কথা, এই যে অলমাইরে হয়তো বা ইন্টারনেট চলে গেছে কিংবা ওর কল আসছে, যাই হোক কারোর সাথে কথা বলতেছে। আমি কিন্তু ওই সুযোগে কিন্তু ওরে মাইরে নিয়ে কিলটা কনফার্ম করব। যেহেতু আমাদের এখনও এক পর্যন্ত একটা কিল হয়নি, এরে মাইরে কিন্তু আমরা কিলটা নিতে হবে। কারণ সোলো ভার্সেস স্কোয়াডে যদি আমি কিল না নিয়েই বুয়া নিয়ে নিই তাহলে কেমন একটা হয়ে গেল না আমাদের। তো এই যার একটা এনিমি এবং হেড শট দিয়ে কিন্তু টোটালে টিম ওয়াইপ আউট করে দিলাম। আমি বলতেছিলাম না কিল নিয়ে হাউকাও আমি করতেছিলাম না, কারণ আমি শুধুমাত্র তোমরা জানতে পারো যে এত সময় গেমের ভিতরে আসছে, স্টার্টিং করছে, কিন্তু এখনও পর্যন্ত কিল পাইনি। এটা কেমন গেম প্লে হচ্ছে? আসলে কিল নিয়ে আমি কখনো মাথা ব্যথা করি না, কারণ আমি যখন সোলো ভার্সেস স্কোয়াড গেম প্লে করি, তুমি একটা জিনিস খেয়াল রাখবা যারা সোলো ভার্সেস স্কোয়াড গেম প্লে করতে চাও, সেটা হচ্ছে যে তুমি তো একা নামবা। কারণ তুমি যখন একা নামবা, তোমার সামনে যখন 4টা প্লেয়ার থাকবে, তুমি তখন কিলের সংখ্যা তোমার বাড়বে, ঠিক আছে। তুমি 4টারে মারতে পারলে কিল করতে পারবে, কিল হবে বেশি, ঠিক আছে। আর যখন স্কোয়াডে খেলবা তখন কিন্তু তোমার কিলের সংখ্যা কমবে, ঠিক আছে। যাই হোক গাইজ, আমরা কিন্তু আমাদের সামনে কিন্তু ড্রপ লুট করতেছে এবং আমাদের 2টা কিল কিন্তু গাইজ, এই যে আমার কিন্তু টোটালি কিন্তু ভরপুর একটা ড্যামেজ দিয়ে দিছে, ঠিক আছে। আর আমি ওইখানে থাকবো না, ছাদের পড়তেও এনিমি আমারে মারতেছে, ঠিক আছে। আমি একটু পিছনে যাই, কাভার নিয়ে দাঁড়াবো, দেখি এনিমিটারে হেডশট মারা যায় কিনা। আমাদের কাছে XM8 আছে। তো গাইজ আরেকটা কথা, সেটা হচ্ছে যে আজকে কিন্তু আমার এক্সপেকটেশন প্যাক কিন্তু ডাউনলোড দেওয়া নেই, ঠিক আছে। আমার গেমের এক্সপেকটেশন প্যাক ডাউনলোড দেওয়া নেই। আমি নতুন করে ফ্রি ফায়ার নামায় কিন্তু আমি নতুন করে ইনস্টল দিয়ে আমি নতুন করে গেম প্লে সেটিং চেঞ্জ করে নতুন করে শুরু করছি, ঠিক আছে। তো এই জন্য কিন্তু এক্সপেকটেশন প্যাক এখনও ডাউনলোড দিয়ে পারিনি। আর যেহেতু আমাদের এইখানে ঝড়ের কারণে, ঘূর্ণিঝড়ের কারণে 3 দিন টোটালি কিন্তু কারেন্ট ছিল না, ওয়াইফাই ছিল না, টোটালি আমি নেটওয়ার্কের বাইরে ছিলাম গাইজ। এই জন্য কিন্তু আমি চ্যানেলে
ভিডিও আপলোড দিতে পারিনি, 3 দিনের ভিতরে একটা ভিডিও কিন্তু আপলোড দিতে পারিনি। তোমরা দেখছো যারা আমার রেগুলার ভিডিও যারা দেখো, অনেকে ভাবতে পারো যে 3 দিন আমি ভিডিও কেন আপলোড দেয়নি। মূল কারণ হচ্ছে যে আমি কিন্তু ভিডিও আপলোড দিইনি, শুধুমাত্র আমার এখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল, ওয়াইফাই বিচ্ছিন্ন ছিল, এই জন্য কিন্তু আমি ভিডিও কিন্তু আপলোড দিতে পারিনি। সো এখানে কিন্তু আমার 2টা কিল কিন্তু গাইস কমপ্লিট হয়েছে এবং এখনও কিন্তু প্রচুর কিল কিন্তু করতে হবে। এই যে আরেকটা এনিমি আসছে এখানে, ওয়েট, এটারে মারা যায় কিনা দেখে নি। ওয়েট, এক্সকিউজ মি, হ্যালো। আচ্ছা, ওরে রাশ দিয়ে দেবো ডিরেক্ট, ওর কাছে এখনও পর্যন্ত কিছু নাই তেমন। এই যে মারে দিছি, টেলিপোর্ট ক্যারেক্টার নিয়ে চলে আসছে, ঠিক আছে। আর টেলিপোর্ট ক্যারেক্টারটা খুবই ভয়ঙ্কর অবস্থা, ঠিক আছে। আপডেটের পরে এটা মানে একবার চার্জ হওয়ার পরে 3বার তুমি মারতে পারবা, ঠিক আছে, মানে রিটার্ন করতে পারবা আবার নতুন করে, ঠিক আছে। যাই হোক, আমি টেলিপোর্ট ক্যারেক্টারের গেম পেলে যদি তোমরা চাও কমেন্ট বক্সে আমাকে জানাই দিও, আমি টেলিপোর্ট ক্যারেক্টারের গেম পেলে আমি নিয়ে আসবো, তোমাদেরকে উপহার দেবো, ঠিক আছে গাইজ। তো যাই হোক গাইজ, আমাদের 3টা কিল কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের সামনে কিন্তু দেখতে পারতেছি এনিমি। সো এনিমিগুলোরে আমি মারার চেষ্টা করবো সামনে যে। তো এখানে আমি 2টা এনিমিরে দেখছি, দেখা যাক। এই যে সামনে একটা এনিমি, এটারে মারার এবং হেডশটে কিন্তু ফেলাই দিছি, এটারে কিল কনফার্ম করে দিব। এবং সামনে আর একটা এনিমি আছে, ওর স্কোয়াডমেট, তো ওইটারে মারার চেষ্টা করবো, দেখি কই। আচ্ছা, ও পালানোর চেষ্টা করতেছে। যে সামনে তুমি তো বাবা হেডশট খাবা, এই যে হেডশট খায় কিন্তু টিম ওয়াইপ আউট এবং আমাকে ইমোজি দিচ্ছে আমাকে রাগের ইমোজি। যাই হোক, রাগ করলে কাজ হবে না। আমি এই যে সামনে আরেকটা এনিমি চলে আসছে, এটারে মারার চেষ্টা করবো। ওয়েট, মেরা পাঠিয়ে, ও এদিক থেকে ঘুরে আসতেছো, আমি এদিক থেকে ঘুরে যাবো, এদিক থেকে আসো। এই যে বলতে গাইজ, এটা হচ্ছে পুরাতন প্লেয়ারদের আইকিউ লেভেল, ঠিক আছে। তো যাই হোক গাইজ, এইটা আইকিউ লেভেল আমরা খাটাইছি, এই জন্য কিন্তু এই কিলটা আমরা নিয়ে নিতে পারছি। আমরা যদি ওর পিছন দৌড়াইতাম তাহলে কিন্তু ওর জীবনে আমরা খুঁজে পাইতাম না, ঠিক আছে। তো গাইজ, আমাদের কিন্তু 6টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে যায় এবং আমরা খেলতেছি সোলো ভার্সেস স্কোয়াড, তাও আবার ইটস কাব্য ভাইয়ের পুরাতন বান্ডেল পরে, পুরাতন গেট আপ পরে গেম প্লে করতে আসছি মোবাইলে। তো গাইজ, আমাদের এই যে সামনে আরেকটা এনিমিরে কিন্তু আমি হেডশট মেরে ফেলাই দিছি। 7টা কিল কিন্তু গাইজ আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং আমি আনলিমিটেড কিন্তু আজকে কিল করব। ফার্স্টে কিন্তু আমাদের এই যে, ওরে ভাই কি পরিমাণে এনিমি চলে আসছে ভাই, 2 দিক থেকে মারতেছে। আমি কাবার নিব, পিছনে যায় আগে, কাবার নিয়ে আগে ফাইট করবো ওদের সাথে। ওয়েট, ওই যে ইসের পরে, পাথরের পরে একটা বসে আছে, এই দিক থেকে একটা এনিমি আসতেছে। ভাই রে ভাই, কতগুলো এনিমি গাইজ দেখতে পারতেছে। আমার ওয়াল ফাটাচ্ছে ভাই, 100 এমর গুলি দিয়ে আমার ওয়াল ফাটাচ্ছে, ঠিক আছে। ওরে বাবা রে বাবা। আচ্ছা, ওইটার একটা ফেলাই দিতে পারলে কাজ হইতো, ঠিক আছে। তারা ওয়েট, এই যে সবগুলো রেড নাম্বার। ওরে ভাই কি পরিমাণে মারতেছে, আবার ক্যারেক্টার স্কিল অফ করে দিছে ভাই, কি একটা অবস্থা। এইদিকে আরেকটা এনিমি চলে আসছে, ওয়েট, এটার হেডশট মারে ফেলাই দেবো। এই যে সোনিয়া চলে গেছে এবং ও কিন্তু ডাউন হয়ে যাবে, আর সাথে সাথে আমি ওর কিল কনফার্ম করে দেবো। ওইদিকে একটা হেডশট মারে ডাউন দিছিলাম, সেটা রিভাইভ নিয়ে গেছে গাইস। এটা খুবই দুঃখজনক একটা বিষয়। এই যে ভাই কত দিক থেকে মারতেছে গাইস। ভাই আমি পিছনে পিছনে যাইনি, আগে কাভার নিয়ে তারপরে দেখতেছি কি করা যায় গাইস। এখানে একটা ল্যান্ডমাইন পাতানো দরকার, কিন্তু ল্যান্ডমাইনটা, আচ্ছা ল্যান্ডমাইনটা রিভাইভ পয়েন্টের আশেপাশে পাতায়, যদি এনিমি আসে তাহলে একটা মারা খাইতে পারে, ঠিক আছে। তো আমি পিছনে যাই কাভার নিব, যেহেতু আমাদের 8টা কিল গাইস কমপ্লিট হয়ে গেছে আর আমরা খেলতেছি সোলো ভার্সেস স্কোয়াড, তাও আবার স্কাপ ভাইয়ের পুরাতন গেট আপ পরে, পুরাতন বান্ডেল পরে গেম প্লে করতেছি। সো এখানে কিন্তু আমাদের দ্বিতীয়বার কোনো সুযোগ নেই, আমাদের এই ম্যাচটাই কিন্তু আমাদের বুয়া করতে হবে, অনেক মিনিমাম 15টা কিল করে কিন্তু আমাদের বুয়া করতে হবে। সো আমাদের 8টা কিল হয়েছে, এখনও কিন্তু প্রচুর কিল করা বাকি। সো আমাদের ম্যাচটা সাবধানে গেম প্লে করতে হবে, ঠিক আছে গাইজ। তো গাইজ, এইখানে কিন্তু আমি একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে অনেকে আমাকে কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জ আমাকে দিতে চাচ্ছে, মানে দিচ্ছে অ্যাকচুয়ালি আমাকে কমেন্ট বক্সে অনেকে আমাকে দিচ্ছে। আমি চেষ্টা করতেছি আপনাদের কমেন্ট আমি রক্ষা করার জন্য, ঠিক আছে, তোমাদের কমেন্ট রক্ষা করার জন্য। তো অনেক সময় সবার কমেন্টের রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, কিংবা হচ্ছে সবার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করারও পসিবল হয় না। এই জন্য কিন্তু আমি আন্তরিকভাবে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই ভাইটারে অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, এই ভাইটারে অবশ্যই করে সাপোর্ট করে দিও এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবা না গাইস। আর যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের কিন্তু আজকে প্রচুর, এই যে সামনে একটা এনিমি, ওই এটারে মারে নিয়ে যে ভাই হেডশট লাগছে সবগুলা, টিম ওয়াইপ আউট ভাই। সোনিয়া জ্বলার পরে ও আর কিচ্ছু করেনি, ও আমাকে ফায়ারও দেয়নি গাইস, দেখতে পাইছো। এই যে সামনে আরও এনিমি আছে গাইস, এনিমিগুলোরে মারতে হবে। আমাদের 9টা কিল গাইস কমপ্লিট হয়ে গেছে এবং আমরা সোলো ভার্সেস স্কোয়াড গেম প্লে করতেছি। সো এখানে কিন্তু আমাদের
এই ম্যাচে কিন্তু এখনও যদি আমরা মরে যাই তাহলে কিন্তু আমাদের ম্যাচটাই শেষ, আমাদের চ্যালেঞ্জটাই শেষ। আমরা যে স্কাব্য ভাইয়ের পুরাতন বান্ডেল পরে পুরাতন গেট আপ পরে গেম প্লে করতেছি তার মর্যাদা কিন্তু আমরা রাখতে পারবো না, ঠিক আছে? এখন যদি মরে যাই, আমাদের মাত্র 9টা কিল হয়েছে, এখনও প্রচুর কিল করতে হবে। 13টা এনিমি কিন্তু এখনও অ্যালাইভ আছে, 13টা এনিমি না, এখনও আরও এনিমি কিন্তু রিভাইভ পাবে, ঠিক আছে? তো গাইজ আমি নিচের দিকে যাব, আমি কোনো রিস্ক নিব না, কারণ আমরা জোনের ভিতরে পড়ে জোনের ভিতরে মারা খাইতে চাই না। আমি ডিরেক্ট কিন্তু আমি জোনের দিকে যাওয়ার চেষ্টা করবো। এই যে সামনে একটা গাড়ি আছে, গাড়িটা নেওয়া যায় কিনা দেখি। হ্যালো বাবা রে বাবা, কী পরিমাণে ফায়ার দিচ্ছে ভাই, AWM দিয়ে ফায়ার দিচ্ছে। AWM-এর একটা শট লাগলে কিন্তু আমি ভোগে চলে যাইতাম। তো যাই হোক, গাড়ি নিয়ে কিন্তু আমরা ডাইরেক্ট জোনের ভিতরে চলে যাবো গাইজ, ঠিক আছে? আমরা ডাইরেক্ট জোনের ভিতরে যাই কাভার নিয়ে গেম প্লে করবো, কারণ আমাদের 9টা কিল গাইজ কমপ্লিট হয়ে গেছে, এখনও 12টা এনিমি অ্যালাইভ। তো এখনও কিন্তু আমরা প্রচুর কিল নিতে পারবো, প্রচুর কিল আমরা করতে পারবো, ঠিক আছে? তো এখানে কিন্তু আমি চলে আসলাম, এই যে পিছনে একটা এনিমি গাড়ি নিয়ে যাচ্ছে ভাই, গাড়ির কোনো স্কিল নাই গাইজ, মানে এসব মগা কোন জায়গাতে আসে? এই যে আরেকটা প্লেয়ার, এটার কাছে স্কিল নাই, গাড়ি চালাচ্ছে ভাই, স্কিল নাই কোনো। হ্যালো ভাই, আরে ডাউন হবে। আবার এমন সময় রিলোড নিলাম, ভুল করছি রিলোডটা নিয়ে, ঠিক আছে? ওরে ফায়ার ধরলে মরে যাইতো, পড়ে যাইতো। তো গাইজ আমাদের কিন্তু ইয়ার আমও খুবই কম, আমাদের কাছে 60টাই। এই যে সামনে একটা এনিমি ভাই, পুরো স্কোয়াড গাইজ আমাদের দিকে রাশ দিচ্ছে গাইজ, পুরো স্কোয়াড গাইজ আমাদের দিকে, পুরো স্কোয়াড কিন্তু রাশ দিচ্ছে। আর কি পরিমাণে ড্যামেজ আমাদের দিচ্ছে, একটা ডাউন দিতে পারলে এত কাজ হয় গাইজ। আমাদের অ্যামো শেষ, আর এখানে ডাউন দিয়ে কোনো লাভ নাই গাইজ, আমাদের কাছে অ্যামো শেষ। আর আমাদের এখনই কিন্তু শর্ট রেঞ্জে ফাইট করতে হবে। আমাদের পুরো সামনে স্কোয়াড কিন্তু আমাদের উপরে রাশ দিচ্ছে গাইজ, কি একটা অবস্থা গাইজ, কি একটা পরিস্থিতি গাইজ, দেখতে পারতেছো? পুরো স্কোয়াড কিন্তু আমার দিকে রাশ দিচ্ছে গাইজ। তো এইখানে কিন্তু এই যে সামনে একটা এনিমি আমার গ্রেনেড মারতেছে, এই ব্যাক যাই আগে, ব্যাক যায়নি। ও ভাই, এই যে আরেকটা এনিমি, পুরো রেড নাম্বার দিয়ে দিচ্ছি গাইজ, এখানে কিন্তু দ্বিতীয়বার কোনো সুযোগ নেই। এই যে ভাই, এখানে কয়টা পুরো স্কোয়াড গাইজ, এখনই মারা খাওয়া যাবে না ভাই, কি পরিমাণে ড্যামেজ দিচ্ছে আমারে। ডাউন হয় না গাইজ, কি একটা অবস্থা গাইজ, ডাউন হচ্ছে না। একটারে কিন্তু ডাউন করছি, এখনও কিন্তু 3টা এখানে আমার সামনে গাইজ। এই যে দেখতে পাচ্ছি গ্রেনেড ফ্লাশ মাইরে কিন্তু আমার ভ্যাবা জায়গা করে দিচ্ছে গাইজ, বুঝতেছি না কি করবো গাইজ আমি। ভাই রে ভাই, কতগুলো এনিমি গাইজ, এই যে দেখতে পাচ্ছি গ্রেনেড মাইরে কি একটা অবস্থা। এই ভাই আবার এই পাশে এনিমি গাইজ, এই যে আমার কাছে চলে আসছে গাইজ, উপর থেকে আরেকটা স্কোয়াডের প্লেয়াররা মানে মারতেছে গাইজ, কি একটা অবস্থা গাইজ। আমাদের 11টা কিল কমপ্লিট, এখনও 9টা এনিমি অ্যালাইভ। আমাদের মরে গেলে চলবে না গাইজ, এই ম্যাচটা আমাদের বুইয়া বের করতে হবে গাইজ, দেখা যাক আমরা বুইয়া করতে পারি কিনা গাইজ। এই যে দেখতে পারতেছো প্রচুর এনিমি কিন্তু গাইজ আসছে, তো আমাদের কি অবস্থা হবে আমি বুঝতেছি না গাইজ। ম্যাচটা এখানে কি শেষ হবে, নাকি আমরা মাইরে দিয়ে ম্যাচটা বুইয়া করতে পারবো, পুরো স্কোয়াড ওয়াইপ আউট করতে পারবো? তো এখানে কিন্তু 2টারে কিল করছি স্কোয়াডের, আর 2টা কিন্তু এখানে রয়েছে, আর উপরে কিন্তু আরও স্কোয়াডের প্লেয়ার কিন্তু ফাইট করতেছে। সো এখানে কিন্তু আমার এমন নেই, আমি অ্যামোগুলো নিয়ে নেব এবং আমি এখান থেকে দেখি গ্রেনেড মারে একটা মারতে পারি কিনা। ওইখানে একটা এনিমি আছে কিনা কি বুঝতেছি না গাইজ। আচ্ছা ওয়েট, আমি ঘরের ভিতরে যাই, কাভার নিয়ে দাঁড়াইনি। আচ্ছা আমার কাছে গ্রেনেড আছে, দেখি গ্রেনেডে কিল পাওয়া যায় কিনা। এর ভিতরে প্যাক করে বসে রয়েছে এনিমি। ওয়েট গাইজ, টিম ওয়াইপ আউট, এটা একটা ভালো খবর, কারণ হচ্ছে আমরা 16 ভার্সেস স্কোয়াড গেম প্লে করতেছি এবং এখন যদি গ্রেনেডের একটা কিল নিয়ে নিতে পারি গাইজ, আমাদের 13টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আর 2টা এনিমি অ্যালাইভ আছে। এখন ভাবতেছি 2টা এনিমি কি একই স্কোয়াডের, যদি একই স্কোয়াডের প্লেয়ার হয় তাহলে মারতে আমার ভালো হবে, ঠিক আছে? 2 স্কোয়াডের প্লেয়ার হলে আমি থার্ড পার্টি হিসেবে মার খেয়ে যেতে পারি, ঠিক আছে? তো এখানে আমার মনে হচ্ছে 2টা একই স্কোয়াডের প্লেয়ার, কারণ 2জন একই সাথে রয়েছে দাঁড়ানো। ওয়েট অ্যান্ড নওয়াজ, আচ্ছা 2টা একই সাথেই আছে, সমস্যা নেই। এদের 2টা ওয়ান ট্যাপ একটা খাবে। এই যে ভাই 240-এর ওয়ান ট্যাপ খেয়ে গেছে, ওইটারে কিন্তু কিল কনফার্ম করে দিলাম গাইজ। আমাদের সামনে কিন্তু আর একটা এনিমি অ্যালাইভ, এটারে মারিয়ে দিতে পারলে কিন্তু আমরা বুয়া করে ফেলতে পারবো এবং আমরা ইস্ট কাপ ভাইয়ের পুরাতন বান্ডেল পরে যে গেম প্লে করতে আসছি তার সম্মান, তার মর্যাদা কিন্তু আমরা রক্ষা করতে পারবো। আর একটা এনিমি আছে, ওইটারে হেডশট মারা ট্রাই করতেছি, তবে ওর কাছেও ড্রাগন আপ কিংবা উডপেকার আছে, কারণ ও সেরকম ফায়ার মুভমেন্ট দিচ্ছে, ঠিক আছে? ও আমার ওয়ান ট্যাপ মারার চেষ্টা করতেছে, তবে ওয়ান ট্যাপ মারতে গেলেও কাজ হবে না, আমরা আজকেরা বুইয়াটা বের করে নিব, ঠিক আছে গাইজ? তো দেখা যাক এটার আমরা মাইরে দিয়ে বুইয়াটা তুলে নিতে পারি কিনা, কারণ বুইয়াটা তোলা আমাদের অত্যন্ত জরুরি হয়ে পড়ছে, ঠিক আছে? এই যে আমি ভাই গ্যাসে তো ভালো একটা ড্যামেজ খাইছে, গ্যাসটা ভালো একটা জিনিস, ঠিক আছে? পরপর 3বার ড্যামেজ দেয় এনিমির পরে, ঠিক আছে? তো এখানে কিন্তু ফ্লাশ মারা কিন্তু লাভ নাই, তবে ওর কাছে আরএফএল গোলওয়াল নিয়ে এই যে সামনে ও রাশ দিয়ে দিছে প্লেয়ার, ওর কাছে 2 শটার গাইজ, সব থেকে ভয়ঙ্কর 2 শটার গাইজ ওর কাছে। আচ্ছা ওরা কি আমরা মারতে পারবো? আমি রাশ দিয়ে দিছি গাইজ, তারপরে যা হয় হবে। ওয়েট,
এইবার তুমি গেছো। শাবাশ গাইস, সোনিয়া চলে গেছে এবং ফাইনালে কিন্তু আমরা বুইয়া করে ফেলছি। পুরো ম্যাচটা কিন্তু খুবই আনলিমিটেড ফাইট করে কিন্তু ম্যাচটা বুইয়া করছি, তাও আবার ষোলো ভার্সে স্কোয়াডে ইটস কাব্য ভাইয়ের পুরাতন বান্ডেল পরে পুরাতন গেট আপ পরে। তো ম্যাচটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাই দিতে ভুলো না। নতুন হয়ে থাকলে এই ভাইটারে অবশ্যই সাপোর্ট করে দিও। আর কোনো ভিডিও কিংবা কোনো চ্যালেঞ্জ যদি আমাকে দিতে চাও অবশ্যই দিতে পারো, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।